আমার মনে হয় খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সেদিন একটা সুবুদ্ধি এবং দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন এর মধ্যে না জড়িয়ে পড়ে। এবং আমিও ছিলাম তারই কাছে ছিলাম। হঠাৎ একটা ফোন আসলো, শিমুল বিশ্বাস ফোন করলেন, আমি যেন ম্যাডামের রুমে যাই দ্রুত, আমাকে এখনই ডাকছেন। আমি গেলাম ম্যাডাম রুমে, তিনি একা ছিলেন, আমাকে বললেন এতগুলো হত্যাকাণ্ড ঘটে গেছে এবং আমার প্রচণ্ড চাপ আসছে যে আমি কি করব, আমাকে টেক ওভার করতে বলছে, আমি কি করব। আমি বললাম আপনি কী সিদ্ধান্ত নিয়েছেন, আপনার মন কি বলছে, আপনার বিবেক কি বলছে। তিনি ছোটো ছোটো কথা বলেন, তিনি বেশি কথা বলেন না, ছোটো কথা বলেন তিনি বলেন আমার বিবেক বলছে না, আমার এখানে হস্তক্ষেপ করা উচিত হবে না। জিজ্ঞেস করলাম কেন, মানে এখানে হস্তক্ষেপ করলে এখন খালি সশস্ত্র বাহিনীর নাম খারাপ করে রেখেছে, তারপরে বলবে যে বিএনপি এটা করেছে, আমি এই করেছি এবং সব দোষ আমাদের উপরে চাপিয়ে দিয়ে বিএনপির উপর চাপাবে এবং আমার উপর চাপাবে। এবং সেনাবাহিনীকে আমি রক্ষা করতে চাই, আমার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু আমি জানি আমি তাদের রক্ষা করতে পারবো না, কারণ এটা হচ্ছে অন্য আরেকজনের নির্দেশে। সেটা সেই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করার শক্তি হয়তো এখনো হয়নি, এটা তিনি বললেন। এবং আমাদের এটা লড়াই করতে হবে, কিন্তু আমি গণতান্ত্রিক বিশ্বাস করি, গণতান্ত্রিকভাবে আমাদের সমাধান করতে হবে। আমি এখন যদি করি সেই গণতন্ত্র যেটা আমার স্বামী চালু করেছিলেন বাংলাদেশে, সেইটা আমরা আর কোনোদিনও ফিরে পাবো না। জিয়া রহমান সাহেব তিনি করেছিলেন যে চুক্তি ইন্ডিয়ার সঙ্গে, ইন্ডিয়া রাজি হয়নি প্রথমে, দুবার তিনি জাতিসংঘে নালিশ করেছিলেন, নালিশ করার পরে ইন্ডিয়ার সঙ্গে মিটিং হয় কয়েকবার, সেই মিটিংয়ে একটা ফলাফল দাঁড়ায়, সেই মিটিংয়ে 1976 বোধহয় সেটা কার্যকর করা হয়, সামথিং লাইক দ্যাট, আমি ডেটটা ভুলে যাচ্ছি। যাই হোক, আপনাদের কথা হচ্ছে বর্তমান সরকারের অনুরোধ, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বজায় রাখতে পানি লাগবে, পানি লাগবে, পানি লাগবে। সুতরাং এটা মনে রাখবেন যে আপনারা তাড়াতাড়ি সেখানে যান। আর একটা কথা, এইখানে আজকে আমি খুব খুশি হলাম দেখে যে শহীদ পরিবারের অনেক আত্মীয়স্বজন এসেছেন। আমাদের মুশকিল হচ্ছে এই যে বাঙালি জাতি খুব হিরোইজমে বিশ্বাস করে বলে, যারা হিরো হয় তাদের কথাই বলে, কিন্তু আমি ভাবি এই যে একটা মহিলা হঠাৎ বিধবা হয়ে গেলেন, একটা মা তার ছেলেপিলেকে নিয়ে, অনাথ ছেলেপিলেকে দিয়ে কীভাবে সংসার চালাবেন, অনিশ্চয়তা, আর্থিক, শারীরিক, মানসিক, সর্বোপরি আরেকটা কথা মনে রাখতে হবে, যেহেতু জায়গা দিনে আমি সারা দেশে চিঠি পেতাম, অনেক মহিলাই কিন্তু পারিবারিকভাবেও নির্যাতিত হন, নিগৃহীত হন এবং ডিগনিটি, আত্মসম্মান কিন্তু থাকে না তাদের, সেটাও মনে রাখতে হবে। সুতরাং আজকে যারা বেঁচে আছেন বিডিআর হত্যাকাণ্ডের পরে, তাদের আত্মীয়স্বজনের এই আত্মমর্যাদা যেন ফিরে পায় সেটাও দেখতে হবে আমাদেরকে, শুধু আর্থিক নয়, মানসিক নয়, শারীরিক নয়, আত্মমর্যাদা এটাও যেন তারা ফিরে পায়, এটা যেন দেখেন, এটা আমার অনুরোধ থাকলো।